নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে দেখো, খুব সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে বিছানাপত্র তুলে নিয়েছি, এবার বাসি দরজাটায় জল দিয়ে গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর বলি না, এখন গাছে একটু কম ফুলই ফোটে, আস্তে আস্তে আর কি কমে আসছে। শীতকালে তো একদমই বন্ধ হয়ে যায়, আর গাছটাতে পোকাও লেগেছে, যে কারণে ফুল ফোটা এখন খুব কমে গেছে। আর আজকে দেখো, আমার সাজিতে 3 রকম ফুল আছে। অপরাজিতা 2টো ফুটেছে থোকা, একটা গোলাপি জবা, আর সাদা ফুল তো আছে। আর রং বেরঙের ফুল থাকবে আমার সাজিতে, খুব ইচ্ছা করে রং বেরঙের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব। তা জানি না, তবু আজকে খুব ভালো লাগছে যে গোলাপি জবাটার জন্য সাজিটা বেশ সুন্দর লাগছে দেখতে। তারপর কালকে অনেকগুলো কাছাকাছি করতে আমার দেরি হয়ে গেছিলো, তারপর মেলতে আরও দেরি হয়ে গেছিলো। এরপর তো সন্ধ্যের আগ দিয়ে তুলে দিয়েছিলাম, যে কারণে সব শুকায়নি। সকাল থেকেই তো আজকে মানে কি বলবো, প্রচণ্ড গরম, তাই বাইরে বের করে দিলাম। একটুখানি রাখলে শুকিয়ে যাবে, আবার কাচবো, এক গাদা আবার কাঁচা আছে। তারপর অ্যাডিনিয়াম গাছগুলো জানলা থেকে নামিয়ে এই নিচে নামিয়েই জল দিই, কিছুক্ষণ পর আবার জানলাতে তুলে দিই, নাহলে না জানলার ওপরে দিলে নোংরা হয়ে যায়। আর এগুলোতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, বর্ষাকালে নাকি একটু মাসে একবার করে করতে হয়। তা আমার 1 মাসের বেশি হয়ে গেছে, তা আজকে যদি সময় পাই করব, নাহলে কালকে করব। আর এই পদ্ম গাছগুলোতেও আজকে জলটাকে ওভারফ্লো করতে হবে। দেখো, 2 দিন বাদে বাদেই কিন্তু আমি জল চেঞ্জ করি, সবসময় তো দেখায় না, কিন্তু মানে ক্যামেরাতেই ধরা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে 2-1টা মশার লার্ভা কিলবিল করছে। এর মধ্যে নাকি ওই অ্যাজোলা দিলে কমে আর কি। এবার অ্যাজোলা যে কোথায় পাবো সেটাই ভাবছি। আর মাছ ছাড়লেও কমে আর কি। তা মাছ আর ছাড়বো না ছোট বলে। এরপর দেখো, আজকে 2টো রেইন লিলি ফুটেছে, মানে এই গোলাপিটা প্রথম ফুটলো। এর আগের দিন তো একটা সাদা ফুটেছিল, তোমাদের দেখিয়েছিলাম, সাদাটা বেশ বড় ছিল। আর আজকে 2টো ফুটেছে, ভালোই লাগছে, মানে ফুল নতুন ফুটেছে তো বেশ আনন্দ হচ্ছে দেখে। আর ওই টবগুলো সব তো বৃষ্টির জল খাওয়ানোর জন্যে আমি কলপাটটায় রেখে দিয়েছিলাম, ওখান থেকে আবার এই শেডের নিচে রেখে দিলাম। অ্যাডিনিয়াম গাছগুলোকেও জানলার উপরে তুলে দিয়েছি। তারপর কালকে সন্ধ্যাবেলায় যে চা মুড়ি খাওয়া হয়েছিল, সেগুলো না আর ধোয়া হয়নি। 2-1 দিন হয় সন্ধ্যের পরে ভিডিওটা কমপ্লিট করে, তখন হয়তো আমি একটু সিনেমা দেখি, এবার যে কারণে আর কালকে আর ধোয়া হয়নি। তা এখন চায়ের বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চাটা করব। এরপর ওর বাবার চাটা ঢেকে রাখলাম, রেখে আমি চাটাকে খেয়ে নিলাম, কারণ ওর বাবার 2-1 দিন হয় চা খেতে মানে দেরি করে খায়, তা যে কারণে ঢেকে রাখলাম। আর আগে কি হতো বলো তো, সত্যি মানে এরকমই ছিলাম জানো তো, এত বছর ধরে মানে ওর বাবা না খেলে আমি করতাম না, বা ওর বাবা আসলে একসঙ্গে খেতাম, এরকম ছিল। কিন্তু এখন আর তা করি না, এখন করি, ওর বাবা আসলে একসঙ্গে আনন্দ করে খাই, না আসলেও আমি একা আনন্দ করে খাই। মানে এটা বুঝে গেছি জানো তো, নিজেকে আনন্দে রাখতে হবে। ওই কারোর ভরসায় কেউ আমায় আনন্দ দেবে সেটা করলে হবে না। আমি আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছি, আসলে অবশ্যই গল্প করতে করতে আনন্দ করে খাই। তারপর ওর বাবা এসেছিলো, চাটা খেলো, আর আমি একটুখানি গাছের টুকটাক করছি। এখন তো জল খাবারের সকালে ঝামেলা কমে গেছে। ওর বাবাই কালকে রাত্রে আমাকেও খাওয়াবে আর কি, খাইয়েছিল একটুখানি মিলেট, যেটা আমি খাবো না, কিন্তু জোর করেই খাইয়েছি। তা একেবারে অখাদ্য লাগেনি, ওষুধের মতন করেই খাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, বেশ সকালে আমার জলখাবারের ঝামেলা নেই, রুটি করতে হচ্ছে না। এত বছর ধরে দেখো আমাকে রুটি করতে হচ্ছিল, এবার সেইটা থেকে একটু মুক্তি পেলাম। এরপর এই যে 2টো লতানো গাছ পাশাপাশি রয়েছে, কি হচ্ছে বলো তো, এর ডাল ওর গাছে চলে যাচ্ছে, ওর ডাল এর গাছে চলে আসছে। আর অপরাজিতা গাছটাকে লতাবো না, এটাকে ঝাঁকড়া করবো, ওই জন্য যতবার এরকম ওর মাথা বেরোচ্ছে ততবার আমি কেটে দিচ্ছি, তাহলে কি হবে বলো তো, ঝাঁকড়া হয়ে যাবে। এরপর এটা হচ্ছে আমার সিন্নি মাখার গামলা, এটা ডেকচি আর কি। যখন আমার পুরনো ফ্ল্যাটটা আর কি 2016 সালে গৃহপ্রবেশের সময় এটা কিনেছিলাম। তা এই পূর্ণিমাতে ওপরে যে কাকিমাদের ঘরে পুজো হয়েছিল, কাকিমারা লিলি এসে নিয়ে গেছিলো, তা কালকে দিয়ে গেছিলো, এই ঘরেই রাখা ছিল। এবার গিয়ে ওটাকে জায়গা মতন বাসনের ওখানে রেখে দেবো।
তারপর এখন যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম কিছুক্ষণ পরেই সেগুলোকে তুলে নিলাম, আর আগের জামা কাপড়ও কিছুটা জমানো ছিল, সেই জামা কাপড়গুলোকে সব ভাঁজ করলাম। আর ভাঁজ করে এই যখনই আমি খুলি না তখনই দেখব কিছু না কিছু গন্ডগোল হয়েছে, মানে এর জামা ওর জায়গায়, ওর জামা এর জায়গায়, সবার কিন্তু আলাদা আলাদা, তাকগুলো আলাদা আলাদা, ওর বাবার আলাদা, ছেলের আলাদা, আমার আলাদা। ওর বাবাই গন্ডগোলটা করে, নিজের গেঞ্জি হয়তো ছেলের তাকে রেখে দিল, ছেলে করে না, ছেলের তাকটা ঠিক আছে, এই গন্ডগোলটা ওর বাবাই করে। তাই খুললেই আমি দেখতে পাবো কিছু না কিছু গন্ডগোল করেছেই, তা সেগুলোকে আগে ঠিক করতে হয়। তারপরে যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছিলাম যার যারটা আলাদা আলাদা তাকে সব রেখে দিলাম। তারপর ছেলের খাটের চাদরটা চেঞ্জ করব, এই বর্ষার জন্য আর চেঞ্জ করতে পারছিলাম না, একটা একটা করেই করছি, একদিনে আর দুটো তিনটে চাদর শুকানো যায় না, তা ছেলের ঘরে চাদরটা চেঞ্জ করছি। আর এই খাটটা তো আমার বিয়ের খাট, ম্যাট্রেস তোষক, ভাবো আমার 2005-এ বিয়ে হয়েছে, তাহলে কতদিন আগের, এবার 19 বছর হচ্ছে। তোষকটা আমি ভাবছি বাদ দেব, ওর বাবাই বলেছিল, মানে আমি না একবার দুবার তোষকটা যখনই এই সকালবেলায় বিছানা পরিষ্কার করতে গিয়ে ঝাড় দেবো আমার 10খানা হাঁচি শুরু হয়ে যায়, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে। তা ওর বাবাও বলছিল একেবারে বাদ দিতে, তা আমি বলেছি একেবারে বাদ দেব না, কি করব বলো তো, এই যারা বাড়ির ওপরে এসে করে দিয়ে যায় তুলোর কাজ, তাদেরকে খবর দিলে ওই কাপড়টাকে চেঞ্জ করব, তুলোটাকে ওরা তো আবার পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে, আর যদি একটু তুলো লাগে ওরা নাই দেবে, এটা শীতকালে করব, এখন আর করব না। তারপরে দেখো এই পদ্ম গাছের না আজকে জলটা ওভারফ্লো করতে, ওই যে বললাম মশার লার্ভা হয়, তা একটা ছোট্ট পাইপ কাটা হয়েছিল এই পদ্ম গাছের খাবারের জন্যে, লিকুইড খাবারের জন্যে। তা আমি কী করে এই কলের মুখে দিয়ে, এটা ইউটিউবে দেখি সবাই এইভাবেই করে, মানে জলটা যখন পড়ে আলতো করে জলটা পড়বে, মানে খুব জোরে কলটাকে ছাড়লে হবে না, অল্প দিতে হবে কলটাকে, করে আলতো করে জলটাকে ঢেলে ঢেলে ওভারফ্লো করতে হয়। তা আমি সেভাবেই করে দিলাম। আর বড় গামলাটাও পরিষ্কার করলাম, কেন বলো তো, এর মধ্যে না শ্যাওলা হয় তো, আর বড় গামলাটাতে পাতা আসছে না, জানি না, এই টিউবারটার দামই বেশি নিয়েছিল, 250 টাকা, ওটা নিয়েছিল 200 টাকা, আবার 70 টাকা তোমার কুরিয়ার চার্জ, তা জানি না, একটু পাতা হলেও তো খুশি হই। এরপর ওর বাবা দেখো রান্না করে গেছে মিলেট, এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি সব আছে, আবার একটু আমি যাতে খেতে না পারি লেবুর রসও দেয়, মানে যাতে ভালোভাবে খাই আর কি। এবার ছেলেকে ডিম আনতে পাঠিয়েছিলাম, ডিম ফুরিয়ে গেছিলো, তা আমি বললাম, মানে আমি ভাবতেই পারছিলাম না খেতে পারবো কি না পারবো, তা আমি ভাবলাম ওকে দিয়ে দুটো বাপুজি কেক আনায়, যদি এটা খেতে না পারি তাহলে কেক খাবো, তা খেলাম একটু বাটি করে। আর সব থেকে মজার কথা হচ্ছে ওটা হেলদি খাবার তো অবশ্যই, খিদে পাচ্ছে না ওটা খাওয়ার পর, আমি তো ওইটুকুনি খেয়েছিলাম, তাই যেন খিদে পাচ্ছিল না, পেট ভার ছিল, অবশ্যই ওটা হেলদি খাবার। এরপর দেখো কালকে তো আমি যে কাণ্ডটা করেছিলাম, গন্ধ তো চারিদিকে ছড়িয়ে গেছিলো, তারপরে ওই দুটো প্যাকেট ছিল, সেই প্যাকেটটাকে খুলে ঢেকে রেখেছিলাম রোদটা চলে যাওয়ার পরে, তা সেই ঢাকনাটাকে সরিয়ে দিলাম। তারপর দুটো ডিম সেদ্ধ করে নিলাম, আমি আর ছেলে খাবো, এই মিলেটটা খেলাম আর মানে ডিম সেদ্ধটা খেলাম। এরপর দেখো ফ্রিজে কাচকি মাছ ছিল, কড়াই হচ্ছিল না, তাহলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, বেগুন সব সরু সরু করে কেটে নিলাম। তারপর মাছের মধ্যে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, তেলটা একটু বেশি দিতে হয়, তারপর সব সবজিগুলো পেঁয়াজ, টমেটো, আলু, তারপর বেগুন, কাঁচা লঙ্কা সব একসাথে মাখিয়ে নিলাম, নিয়ে কড়াই বা ফ্রাই প্যানে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে রাখলে না এটা একদম চচ্চড়ি টাইপের হয়, একটুও জল পড়বে না, কিন্তু ওই বেগুনের রস, টমেটোর রস, আলুর যে রসটা বেরোয় ওটাতে এটা ভাজা ভাজা হবে, শুকনো হবে। আর লাস্টে একটুখানি আমি জামাইবাবু যে বিলাতি ধনেপাতা পাঠিয়েছিল টবে বসিয়েছি, ওখান থেকে তুলে একটু ধনেপাতাও দেব। এই দেখো সব সবজিগুলোর তো একটা আলাদা জল থাকে, আস্তে আস্তে এটা ধিমে আছে হয়ে একদম ঝরঝরে হবে, তেলটা একটু বেশি দিতে হয় মাখানোর সময়, দারুণ লাগে গরম ভাতে খেতে, না দারুণ লাগে। ছেলে কিন্তু দুপুরে মিলেটই খাবে, অনেকটা মিলেট রয়েছে, আমি আমার জন্য একটুখানি ভাত করে নিলাম, কারণ
সত্যি কথা সকালে খেয়েছি ঠিক আছে, দুপুরে আমি একবেলা ভাত না খেলে পারবো না। তারপর দেখো একটুখানি ওই বিলাতি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ভালো লেগেছিল, খুব সুন্দরও লাগে, কাচকি মাছের একটা তো টেস্ট আছে। এরপর ওর বাবা আজকে পুজো দিতে পারেনি, আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। আর গোলাপি জবাটা না আজকে প্রথম তুলেছি, এর আগে 2-3টে হয়েছে, তুলিনি। যে একটা একটা করে হয় তো, একটা একটা ফুল হলে না আমি গাছেই রেখে দিই, তুলতে বড্ড মায়া লাগে। মানে কবে থেকে অপেক্ষায় থাকি ফুল ফুটবে, আর ওই ফুল ফুটলেই মানে মানে কি বলবো মনে হয় যেন সে আমার নিজেকেই নির্দয় মনে হয়, ফুলটা তুলে নিলাম। তা যেহেতু আজকে প্রথম তুললাম, গণেশ ঠাকুরকে দিলাম, আর কালকে তো আনা ছিল গোলাপ, সেটা মা লক্ষ্মীকে দিলাম। তোমরা তো জানোই বৃহস্পতিবার দিন আমি লক্ষ্মী ঠাকুরকে পদ্ম দিই, শুক্রবার দিন গোলাপ দিই, যদি আনা থাকে তাহলে দিই, আর যদি আনতে না পারি তাহলে আর কোথা থেকে দেবো বলো। আর যে গোলাপি জবাটা তুলেছিলাম গণেশ ঠাকুরকে দিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল, মানে একটু বেলা হলে না মানে গোলাপি জবাটা আরও বড় হয়ে যায়, কি ভালো লাগছিল। তাই ঠাকুরকে পুজো দিতে দিতে না এটাই বললাম যে ঠাকুর আমার গাছ ভর্তি ফুল দাও, দুটো তোমাদের চরণেও দিই, দুটো গাছেও থাক। তারপর তুলসী তলায় ধূপবাতিটা আর কি দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।